হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। আজকের ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, কিন্তু ব্লগটা স্টার্ট করছি এখন প্রায় 7:30 বেজে গেছে। মানে রাতে ঠিকঠাক অসহ্যকর গরমের জন্য বন্ধুরা ঘুমও হচ্ছে না। তাই সকালের দিকে না খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। সকালের দিকে দরজা জানলা যতক্ষণ না খুলছি ওয়েদার একদমই ঠান্ডা হচ্ছে না ঘরের। মানে ঘরের মধ্যে না একটা অসহ্যকর যেন যে গরমটা হাওয়ার সাথে ঘুরপাক খাচ্ছে, আর দরজা জানলা খুললেই সেটা বেরোচ্ছে। আর সেই টাইমটায় না উঠে আর ঘুমোলে প্রায় অনেকটাই বেলা হয়ে যায়। তাই জন্য না সকাল সকাল ঘুম থেকে উঠে যায় ঠিক কথা, কিন্তু এখন না শরীরটা একদমই দিচ্ছে না যে ব্লগ স্টার্ট করি। এখন দেখো 2 কাপ চাও করে নিলাম। আর এখন না বন্ধুরা গরমকালে চা খাওয়ার পর যেন আরো বেশি গরম লাগে। কিন্তু সকালে কি বলতো, 1 কাপ চাও না খেলে না শরীরে একদমই এনার্জি দেয় না, মানে কাজে মন লাগে না। তাই যতই গরম হোক না কেন 1 কাপ চা করেই থাকি সকালবেলা। সেটা সব ক্ষেত্রেই মানে সবার ক্ষেত্রেই হয় জানো তো। সকালবেলা 1 কাপ চা না খেলে কোনো কাজেই মন লাগে না। আর এখন দেখো চা খেয়ে এই যে কতগুলো করেছে বাসন, তো এটাই এখন ধুচ্ছি। আর ওইদিকে না আমি ছেলেকে 2টো বিস্কুটও দিয়েছি, কারণ ও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তো সেই কারণে এখন আমি ওকে আর কি দেবো, তাই জন্য 2টো বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি মানে খাবার জন্য। তারপরে তো স্কুল যাওয়ার আগে আমি ওকে ভারী কিছু খাইয়েই দিই। এই গরমকালটা বন্ধুরা তোমাদের কার কার পছন্দ একটু প্লিজ কমেন্ট করে জানিও তো। মানে আমি যে কিভাবে কাটাচ্ছি এই গরমকালটা, আর বিশেষ করে উপরের ঘর যে এত অসহ্যকর গরম, মানে এক মুহূর্ত থাকা তো যাচ্ছে না। উপরন্তে কি বলতো, নাইটি যেটা আমি পরে কাজ করি সেটা আমাকে বারবারই চেঞ্জ করতে হয়, কারণ প্রায় ভিজেই যায়। আর এই ভিজে নাইটিটা না থাকলে গায়ে কী হয় বলতো, এত গলার মধ্যে ফুসফুসানি কাশি শুরু হয় আমার, যে মানে কি আর বলবো। এই যে ধরো ভিডিওটায় লিপ দিচ্ছি আর লিপই দিতে পারবো না। তো মাঝে মধ্যেই দেখবে আমি এই নাইটিটা পরে ধরো এখন কাজ করছি, পরক্ষণেই দেখবো অন্য নাইটি পরেছি। কারণ একটাই বন্ধুরা, আমার নাইটি ভীষণ পরিমাণে ঘামে ভিজে যায়, তো সেই কারণেই বারবার চেঞ্জ করতে হয়। আজকের দেখো একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি, কারণ 2-3 দিন ধরেই ভাবছি যে ঘরের ঝাড়া পোছাগুলো করবো, কিন্তু সময় হয়ে উঠছে না। মানে এই কাজ সেই কাজ করতে করতে এই কাজগুলো আর করতে পারছিলাম না। তো প্রতিদিন মুছলে তো ভালোই হয়, কিন্তু প্রতিদিন তো আমার মোছা হয় না, তোমরা তো দেখোই। তো আজকে ভাবলাম না সকাল সকাল আগে এই কাজগুলো কমপ্লিট করি, কারণ যত বেলা বাড়ে না এই সমস্ত কাজ আর করতে ইচ্ছা করে না। আর এই যে দেখো ড্রেসিং টেবিলটা কি পরিমাণে ধুলো জমেছে, 3-4 দিন আগেই মোছা বন্ধুরা, তাও দেখো এত পরিমাণে ধুলো জমে যায় যে না পরিষ্কার করলেও নয়। আর দেখতেও খারাপ লাগে জানো তো। হয়তো তোমরা ক্যামেরার মাধ্যমে অতটাও বুঝতে পারো না, কিন্তু সামনে দিয়ে দেখলে না বোঝা যেত যে এতটা পরিমাণে ধুলো জমে। আর কিন্তু এতটা যে ধুলো কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না, কারণ আমার জানলা প্রায় বন্ধই থাকে। এই যে ধরো এখন কাজ করছি তো জানলাটা খোলা রয়েছে, এই যে দেখো, কিন্তু এরপর তো আমি বন্ধই করে দিই, কারণ ভীষণ পরিমাণে রোদ্দুরের তাপ আসে একটু পরে, মানে একটু যত বেলা বাড়ে ধরো তাপটা না এই জানলা দিয়েই আসে, তো বন্ধই করে দিই। জানি না এত ধুলো কোথা থেকে আসে। আর এখন দেখো যে বাস্কেটটার মধ্যে আমি আমার চিরুনি কিছু জিনিসপত্র টুকিটাকি রেখেছিলাম, তো সেটাতে না বেশ ভালোই ধুলো পড়েছে। তো সেটাকেই এখন আমি মেজে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেকে আমার ব্লগে কমেন্ট করো যে দিদিভাই তোমার ব্লগ খুবই ভালো লাগে, তো প্লিজ এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার সাথে থেকো। আর যদি আমার ব্লগে কোনো রকম ভুলভ্রান্তি তোমরা দেখো তো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করব সেটাকে মানে শুধরে নেওয়ার।
একটা বন্ধু আমার কাছে একটা রিকোয়েস্ট ব্লগ চেয়েছে, তো সেটা না আমি এই কাজ করতে করতে আর আপলোডই করতে পারছি না, মানে দেখাতেই পাচ্ছি না। তো বন্ধু তুমি একটু ধৈর্য সহকারে আমার ব্লগ দেখো, তো খুব তাড়াতাড়ি তোমার ব্লগটা আমি আপলোড করব। আর একটা কথা তোমাদের বলতে চাই বন্ধুরা, যে আমি কিন্তু সেই রকম কোনো প্রোডাক্ট ইউজ একদমই করি না, তো মানে কোনো রকম হাবিজাবি কোনো প্রোডাক্টই ইউজ করি না, শুধু ব্যবহার করি একটা ফেস ওয়াশ আর তার সাথে একটা ক্রিম, ব্যাস এই হচ্ছে আমার প্রোডাক্ট। তাও ক্রিমটা আমি মাঝে মধ্যে ব্যবহার করি, আর ফেস ওয়াশটা ধরো একদিন ছাড়া ছাড়া আমি মুখে ইউজ করি, প্রতিদিনও করি না, মানে সময় পাই না বলেই করি না। আর আমি আর একটা কথা, আমি কিন্তু আমার ভিডিওতে কোনো রকম ফিল্টার ইউজ করি না, সেটা তোমরা দেখেই অবশ্য বুঝতে পারছো যে আমার ভিডিওতে কোনো রকম কিন্তু ফিল্টার নেই, আমি যেভাবে নর্মাল সেভাবেই তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করি। অনেকের ভিডিও দেখি বন্ধুরা, অনেকে অনেক রকম প্রোডাক্ট ব্যবহার করে দেখায় ভিডিওর মাধ্যমে, কিন্তু আমি যেহেতু ব্যবহার করি না, তো সেই জন্য না আমার নেই, মানে আমি কিনিও নি, কারণ বেকার কিনে পড়ে থেকে থেকে সেটা তো ডেট ওভার হয়ে সেই ফেলেই দিতে হবে। তো আমি যেহেতু ইউজ করি না সেই জন্য আমি কিনি না। তো যাই ব্যবহার করি, একদিন না একদিন তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব। এখন দেখো চলে আসলাম রান্নাঘরে, কারণ সকালের ব্রেকফাস্টটাও তো রেডি করতে হবে, শুধু ঘরের কাজ করলে তো হবে না, কারণ ঘরের কাজ করলে তো আর পেট ভরবে না, মানে পেট তো মানবে না। তো সেই জন্য দেখো এখন তাড়াহুড়ো করে একটু চাউমিন করব আজকে, যাতে ছেলেও একটু খায় আর আমরাও খেয়ে নিতে পারি, মানে একবারেই ব্রেকফাস্টটা বসালাম, নয়তো প্রতিদিন ছেলের জন্য আলাদা আবার আমাদের জন্য আলাদা করতে হয়, কিন্তু আজকের না একদমই হাতে সময় নেই, আর ছেলেও ওইদিকে স্কুলে যাবে, সেই জন্য ব্রেকফাস্টটা আমি একবারেই বসিয়ে দিলাম। আজকে না রুটি বা পরোটা কিছু বানালাম না, তো আজকে চাউমিনটাই বানাচ্ছি, কারণ চাউমিনটা খুব তাড়াতাড়ি করতে পারি আমি, মানে খুব তাড়াতাড়ি আমার হয়ে যায়, আর রুটি বানালে তার সঙ্গে আবার তরকারি বানাতে হয়, তো অনেক ঝামেলা থাকে, তো সেই কারণেই চাউমিনটা বানানো। আর এর মধ্যে না সেরকম কিছুই নেই, আছে দেখো কিছুটা গাজর আর একটা পেঁয়াজ আর রয়েছে বাদাম আর একটা রয়েছে কাঁচা লঙ্কা, লঙ্কাটা একটু কমই দিলাম যেহেতু আমার ছেলে খাবে। আর এটা দিচ্ছি একটু ম্যাগি মশলা, ম্যাগি মশলাটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও খুব ভালো লাগে। তোমার কাছে যদি সস অ্যাভেলেবেল না থাকে তাহলে শুধু এই ম্যাগি মশলাটা একটু ছড়িয়ে নিলেও বেশ ভালো লাগে খেতে, আর আমি তো সস খাই না। আমি সস খাই না বলে যে আমার বর খায় না তা কিন্তু নয় বন্ধুরা, আমার বর খায়। তো আমি কি করি বলো তো, এই চাউমিনটা হয়ে যাওয়ার পর ওর জন্য আগে তুলে সস দিয়ে দিই। এই যে দেখো এখন যেমন চাউমিনটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো ওকে একটু সস দিয়ে দেবো, তারপরে আমি আর আমার ছেলে খাবো। আর আমার ছেলেকেও আমি এখনো পর্যন্ত সস দিইনি, মানে সস মানে কি ও সেটা এখনো পর্যন্ত জানে না। বেশ অনেকক্ষণ পর বন্ধুরা ভিডিওটা আবার কন্টিনিউ করছি, মানে ব্রেকফাস্ট করার পর কিছু কাজ ছিল ঘরের টুকিটাকি, তো সেগুলো করলাম, তারপরে ছেলেকে স্কুল দিয়ে আসলাম, তারপরে ভিডিওটা আবার স্টার্ট করছি। কারণ এই ঘরটা তো মানে অর্ধেক ছেড়ে রেখেই আমি চলে গেছিলাম। ধরো এই শোকেসের মানে ওপরের যে কাপড়টা এটা তুললাম, কারণ এটাকে আমি ধুয়ে মেলবো, তো এটা না ভীষণ পরিমাণে ধুলো জমেছিল বন্ধুরা, তো সেই কারণে এটাকে একটু ধুয়ে দেবো আজকেরে। আর এই যে দেখো বালতিতে একটু সার্ফের জল করেছি, কারণ এই যে আমার ফুলগুলো রয়েছে এগুলো তো ভীষণ পরিমাণে ধুলো জমেছে, তো এগুলো না একটু সার্ফ জলে ডুবিয়ে রেখে বেশ কিছুক্ষণ পর ডুবিয়ে রাখার পর আপনা আপনি ধুলোগুলো না মানে উঠে যায়, মানে ছেড়ে যায়। আর একটা ফুল আমার নষ্টও হয়ে গেছে, দেখলেই তো মানে ভেঙে পড়ে গেছে, বেশ অনেক দিন আগেই পড়ে গেছে গো, মানে আমি আমার জন্যই হয়তো হয়েছে, কারণ ওটা আমি ধুতে গিয়ে কিভাবে যে খুলে পড়ে গেল সব কটা একসাথে নিজেও বুঝতে পারলাম না, কিন্তু দেখতে খুব সুন্দর জানো তো, ফুলগুলো বেশ অনেক দিনকার
6-7 বছরের মানে আগেকার কেনা, কিন্তু এখনও আমি যত্ন করে রেখে দিয়েছি, কিন্তু একটা ফুল আমার নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখো পিতলের ফুলদানি, এটা না ভীষণ পরিমাণে ধুলো মানে কালো কালো একটা ভাব চলে আসে, কিন্তু আমি প্রায় এটাকে ধোয়া মাজা করি, সেই জন্য এখনও পর্যন্ত চকচকে ভাব রয়েছে। যদি একটু লেবু দিয়ে ঘষতাম তাহলে হয়তো আরও বেশি চকচক করতো, কিন্তু এখন তো আমার কাছে লেবুটা নেই, সেই জন্য শুধু সাবান দিয়েই ধুলাম। এখন দেখো চিরুনিগুলো ধুয়ে নেবো, কারণ বেশ কিছুদিন হলো চিরুনিগুলো ধোয়া হয় না। আর যেহেতু এটা সেটা সব পরিষ্কার করছি, তো চিরুনিগুলোই আর পড়ে থাকে কেন। আর এখানে না মানে সবার আলাদা আলাদা চিরুনি রয়েছে, যেমন আমার দুটো চিরুনি, আমার বরের একটা আর আমার ছেলের দুটো, মানে যে যার চিরুনি সে তার আলাদা। আর মানে বাইরে থেকে কেউ যদি কোনো অতিথি আসে তার চিরুনি আমি আলাদা করে রেখেছি। তো কি করব বলো, আমি না মানে সবার চিরুনি একদমই ব্যবহার করতে মানে পারি না, আমার যেন কেমন একটা ফিল হয়, তো সেই জন্যই সবার চিরুনি আমি আলাদা করে দিয়েছি। এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই, জানো তো, যে আমি না কারোর কোনো জিনিস ব্যবহার করতে পারি না, আমার ঠিক ভালো লাগে না। এটা না কেন হয় সেটা আমি নিজেও ঠিক বলতে পারবো না বন্ধুরা, কিন্তু ছোটো থেকেই আমি কারোর জামা কাপড় পরি না, ধরো কারোর কিছু জিনিস ব্যবহার করি না, আমার যা আছে যতটুকু আছে তো সেটা দিয়েই আমি কাজ চালানোর চেষ্টা করি। আর না থাকলে তো আর ইউজই করি না যতক্ষণ না কেনা হয়। রান্নাঘরের এইদিকে জানালাটা বেশ আঠা আঠা হয়েছে, তো এই কাপড়টার মধ্যে একটুখানি হালকা করে সার্ফ দিয়ে আমি এটাকে পরিষ্কার করছি, যাতে আটা ভাবটা চলে যায়। প্রতিনিয়ত পরিষ্কার করলে না এই আটা ভাবটা থাকে না, কিন্তু যেহেতু আমি সপ্তাহে 1 থেকে 2 দিন মানে মোছামুছি করি, তাই না আঠা আঠা ভাব হয়ে যায়। আর এখন দেখো যে ফুলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে, তো সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি, কারণ বেশ অনেকক্ষণ হলো ভিজিয়ে রেখেছি। আর জলটা না বন্ধুরা পুরো কালো হয়ে গেছে, মানে এর থেকে যত নোংরা ধুলোবালি ছিল সবই বেরিয়ে গেছে। আর এখন দেখো হালকা করে ধুয়ে এটাকে আমি একটু শুকনো করতে দিলাম। আর আমার এই জানলাটার পাশে না একটু পরেই অনেক রোদ্দুর চলে আসে, আর এই ফুলগুলো বেশ ভালোভাবেই শুকনো হয়ে যাবে। আর এই যে দেখো ভাঙা ফুলটা সমস্ত পাতাগুলো মানে আলাদা করে আমি একটু শুকনো করতে দিলাম। আর এই যে দেখো চিরুনিগুলো যে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোও শুকনো হয়ে গেছে। তো ভাবছি বাস্কেটের মধ্যে সমস্ত কিছু এখন গুছিয়ে রাখি। আর ওইদিকে তো আমার ছেলেকেও আনতে যাওয়ার সময় হয়ে গেল। ড্রেসিং টেবিলের এই যে তাকটা দেখছো, এর মধ্যে যে কটা জিনিস দেখছো এটা আমার নিত্য প্রয়োজনের জিনিস। ধরো ওই যে লোটাসের ক্রিমটা দেখছো, এটা আমি মাঝে মধ্যে ধরো ছেলেকে যখন দিতে যাই তো মাঝে মধ্যে রোদ্দুরে বেরোনোর আগে একটু মেখে নিই, কারণ ওটা সানস্ক্রিন টাইপের। তো এই কটাই হচ্ছে আমার রেগুলারের জিনিস। আর এই যে দেখো এখন ফুলদানিটাও শুকিয়ে গেছে, আর ফুলগুলো বেশ ভালোভাবে শুকিয়ে গেছে, তো এখন এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আমার এই রকম পেতলের ফুলদানি আর একটা আছে, কিন্তু ফুল নেই, তো সেই কারণে না ওটা বের করছি না, মানে বের করলেই তো নোংরা হয়ে যাবে, তো সেই জন্য মানে যতক্ষণ না ফুল কিনতে পাচ্ছি তো এটাকে বের করব না। আর এই যে দেখো ফুলগুলোর অবস্থা, এটাকে কি করে যে জোড়া লাগাবো সেটা নিজেও বুঝতে পারছি না। আর দুপুরের পর ভাত টাত খাওয়ার পর তারপরে আবার ভিডিও কন্টিনিউ করলাম। আর এই দাগটা এখন আমি গুছিয়ে রাখবো, কারণ এই যে সকালে যে এই মানে টেবিল ক্লথটা বলতে পারো, এটাকে টেবিল ক্লথই বলে, এটাকে আমি এই শোকেসের মাথায় রেখেছি যাতে ধুলো না পড়ে, এটাকে আমি ধুয়ে দিয়েছিলাম, তো এটা ভালোভাবে শুকনো হয়ে গেছে। আর রোদের যা তাপ বাইরে, তো শুকনো হওয়ারই কথা, ধরো 1 ঘন্টায় সমস্ত জামা কাপড়ই শুকনো হয়ে যাচ্ছে। আর এই যে দেখো এখানে আমি সুন্দর করে একটু তাকটা গুছিয়ে রেখেছি, কিন্তু কতক্ষণ যে এইভাবে সুন্দর করে গোছানো থাকবে সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমার ঘরে তো বাচ্চা রয়েছে, ও প্রতিনিয়ত নোংরা করতেই থাকে, মানে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন মানে রাতের মধ্যে বা ধরো সন্ধ্যের মধ্যে সবই অগোছালো হয়ে যায়, আবার পরের দিন গিয়ে পরিষ্কার করি। আর এই যে দেখো টিভির যে কভারটা, এটাও ভালোভাবে শুকনো হয়ে গেছে, তো ছাদ থেকে সমস্ত জামা কাপড়ও এনে নিয়েছি, তো তার সাথে এই দুটো কভারও এনেছি, আর এখন টিভির কভারটাও লাগিয়ে নিলাম। তো বন্ধুরা